ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের রাজনৈতিক এবং প্রশাসনিক ক্ষমতা পাওয়ার পর সাংবিধানিক এই সংস্থাটিকে জনকল্যাণে যতদূর ব্যবহারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার ধারে কাছেও নেই এডিসির বর্তমান শাসক তিপ্রামথা বলে অভিযোগ জনজাতি সাধারণের। কথা ছিল সংবিধানের এই সংস্থাটির সমস্ত সুযোগ সুবিধা তৃণমূল পর্যায়ে জনজাতিদের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বতোভাবে প্রয়াস চালাবেন মথার এডিসি পরিচালকরা। রাজ্য সরকারের সাথে সহযোগিতা ক্রমে সমৃদ্ধ করা হবে এডিসিকে। যেহেতু পরবর্তী সময়ে মথা মন্ত্রিসভায় প্রতিনিধি পাঠিয়ে বর্তমান সরকারের শরিক হয়েছে, সুতরাং অনেকের আশা ছিল যে সংবিধানে সংশোধনের মাধ্যমে এডিসিকে আর্থিক ও প্রশাসনিকভাবে আরও বাড়তি সুযোগ সুবিধা পাইয়ে দিতে সক্ষম হবে দলটি। এডিসির ক্ষমতায়নের প্রশ্নে ১২৫তম সংশোধনী যে বিলটি সংসদে গ্রহণের অপেক্ষায় দীর্ঘদিন ধরে আটকে আছে তা পাশ করিয়ে দিতে কার্যকর ভূমিকা গ্রহণ করতে সক্ষম হবে তিপ্রামথা। কিন্তু আরও একটি অধিবেশন অতিক্রান্ত হওয়ার পরও ত্রিপুরার এডিসির ক্ষমতায়নের বিলটি পাশ করিয়ে নিতে সক্ষম হয়নি তিপ্রামথা। বড় শরিক বিজেপির উপর কার্যত কোনো চাপই তৈরি করতে পারেনি মথা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। শুধু তাই নয়, যতটুকু ক্ষমতা আছে তা দিয়ে সাধারণ মানুষের জন্য প্রকল্প গ্রহণ এবং রূপায়ণের প্রশ্নে এ সময়ের মধ্যে তেমন কোনো কাজও করে দেখাতে পারেনি তিপ্রামথা। অভিযোগ কিন্তু এমনটাই। মাঝে মাঝে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রাপ্য অর্থ মিটিয়ে না দেওয়ার অভিযোগ উঠলেও সেই বক্তব্য নিয়ে মথাকে রাজ্য সরকারের উপর চাপ তৈরির কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি এখনো। মাঝখানে আর ১ বছর, তারপরে এডিসির ভোট। এখন এই পাহাড় জুড়ে সাধারণ মানুষের মধ্যে এডিসি পরিচালনা এবং মথার ভূমিকা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। এডিসি পরিচালনায় মথার কোনো সাফল্য আছে বলে মনে করেন না সাধারণ মানুষ। ইতিমধ্যে এডিসি এলাকার বিভিন্ন ঘটনার বিশ্লেষণে এডিসির শাসক মথার জনবিচ্ছিন্নতাকেই সামনে আনছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাদের অভিমত হলো, এডিসিতে কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্পের যেসব কাজ আছে সেগুলো রূপায়ণের ক্ষেত্রে সফল হয়নি বর্তমান এডিসি শাসক মথা। নতুন কোনো কর্মসূচি বা প্রকল্প নেওয়া তো দূরের কথা, ভারত সরকার বিভিন্ন স্কিমে যেসব কাজ দেয় তার সুফলও পৌঁছায় না নাগরিকদের কাছে। মথা আজ পর্যন্ত সরকারের বড় শরিক বিজেপিকে বুঝিয়ে সাংবিধানিক সংস্থা এডিসিকে কার্যকর করার ক্ষেত্রে ভিলেজ কমিটি ভোট যে অপরিহার্য সে বিষয়টিতেও সাফল্য অর্জন করতে পারেনি তিপ্রামথা। এক্ষেত্রে মথার ভূমিকা রহস্যজনক বলে মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। অর্থাৎ এডিসি চলছে একেবারে দিশাহীনভাবে। নির্বাচিত হওয়ার পরে এডিসির রাজনৈতিক প্রশাসকদের সাথে দূরত্ব তৈরি হয়েছে নাগরিক সমাজের, যার সুযোগে ইতিমধ্যেই প্রধান বিরোধী রাজনৈতিক দল সিপিএম ও তার জনজাতি ভিত্তিক সংগঠন নিজেদের সক্রিয়তা বাড়িয়ে নিতে সক্ষম হয়েছে পাহাড়ে। অপরদিকে জনজাতিদের জন্য ঘোষিত কর্মসূচি রূপায়ণের ক্ষেত্রে বিজেপির নিষ্ক্রিয়তা, দ্বিতীয়ত সরকারের শরিক মথাকে বিশেষভাবে প্রাধান্য দিতে গিয়ে নিজেদের জনজাতি ভিত্তিক মোর্চাকে দুর্বল করে দেওয়া, এই দুটি বিষয়ই প্রধান অন্তরায় পাহাড়ে গেরুয়া শিকড় রূপায়ণের ক্ষেত্রে। সার্বিক পরিস্থিতিতে পাহাড়ের রাজনীতিতে বিজেপি তিপ্রামথার রণনীতি শেষ পর্যন্ত না বুমেরাং হয়ে যায় তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।